হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করব আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। গতকাল রাতে নাস্তাগুলো আনা হয়েছিল, কিন্তু আমি সময়ের জন্য তুলে রাখতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই নাস্তাটা তুলে রাখার জন্য চলে এসেছি, কারণ এই নাস্তাটা না একটু মচমচেই বেশি ভালো লাগে। তো আমি নাস্তাটা তুলে রাখবো। আর এটা হচ্ছে, এই নাস্তাটার কি নাম হয়তো সবাই জানেন, তারপরে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে ঢাকার বিখ্যাত বাকরখানি। আমার বাসার সবাই বাকরখানি দিয়ে না চা খেতে খুবই পছন্দ করে। তো যার কারণে আজকে কোনো নাস্তাই আমি তৈরি করিনি, কোনো রুটি পরোটা কিছুই বানাইনি। সবাই বলেছে এই বাকরখানি দিয়েই চা খাবে। সত্যি বলতে কি, নাস্তাটা আমারও পার্সোনালি খুবই পছন্দ। তো সবাইকে আমি নাস্তা দিয়ে দিয়েছি, আর এখন আমি নিজেও নাস্তাটা করে নেব। তো আমি দেখেন, যে কোনো জিনিসই সুন্দরভাবে পরিবেশন করতে পছন্দ করি, যার কারণে আমার নাস্তার প্লেটটাও একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি কিন্তু নিজের জন্য করি না, সবাইকেই এইভাবে পরিবেশন করি। আর সকালে চায়ের সঙ্গে যে মচমচে হচ্ছে বাকরখানি, সত্যিই খুব মজাদার একটা খাবার। ভিডিও শুরুতে সবাইকে বলে রাখি, আজ আপনারা যারা আমার ভিডিওটার সঙ্গে এখন পর্যন্ত আছেন, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কাজ, কোনো কথা যদি আপনাদের ভালো লেগে যায়, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিন্তু নাস্তা শেষ করে অফ ক্যামেরাতে আমার রুমগুলো গুছিয়ে ফেলেছি। অন্যান্য আরও কিছু কাজ ছিল, সেটাও গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি সরাসরি আমার ভাইয়ের রুমটাতে। আর শুরুতেই তো দেখিয়েছি বিছানার উপরে কত কাপড় চোপড়। আসলে শীতের ভিতরে সবার বিছানাটাই একটু এরকম থাকে, কারণ বিছানাতে লেপ কাঁথা কম্বল একটু বেশিই থাকে। তো আমি আজকে বেডশিটটাও একটু চেঞ্জ করে দিব। বেডশিটটা চেঞ্জ করে সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিয়েছি। আজকের ভিডিওটাতে যে আমি কতবার ভয়েস ওভার দিয়েছি আর কেটেছি, কারণ আজকে এত আওয়াজ ছিল, আমি কোনোভাবেই ভিডিওটা কমপ্লিট করতে পারছি না। তারপরেও যতটুকু আছে, প্লিজ আমার ভিডিওটাতে এই আওয়াজটা ইগনোর করে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন, আমরা যারা লাইফস্টাইল ভিডিওগুলো করি, প্রতিদিনই আমাদের একই ধরনের কাজ, রান্না, ঘর গোছানো, তারপরে হচ্ছে একই ধরনের কথা, একই মানুষ, একই জায়গায়। হয়তো আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যেতে পারেন, তারপরেও একটু মনোযোগ সহকারে দেখবেন, হয়তোবা একটা সময় আপনি আপনার বন্ধুও হয়ে যেতে পারে। দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতে খুব ভালো লাগছে না? আর এই তো পর্দাটাও একটু মেলে দিয়েছি, কারণ আমি সবসময় পর্দাটা গুছিয়ে রাখি। এই যে দেয়ালের যে ছবিগুলো দেখা যাচ্ছে, ছবিগুলো আমার খুবই পছন্দের, আমি দারাজ থেকে নিয়েছিলাম। এখন কিন্তু প্রচুর বাতাস, বাতাসের সঙ্গে অনেক ধুলা আসে। তো পর্দাগুলো যদি একটু মেলে রাখা হয়, ধুলাটা কিন্তু রুমে কম প্রবেশ করে। আমি কিন্তু পুরো রুমটা সব কিছু গুছিয়ে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর এই তো রুমটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার রুম গোছানোটা, একটু বলে দিবেন। আমি রুমটা গুছিয়ে সরাসরি কিন্তু ড্রয়িং রুমে চলে এসেছি। এখন যে শীতের দিনটা খুবই ছোট, আর এই ছোট্ট দিনে সব কাজ কিন্তু গুছিয়ে করলে দেখা যায় যে দিন শেষে আপনি একটু সময় পেতে পারেন রেস্টের জন্য। আর একটা দিন দেখা যায় কি, আমি সব সময় চেষ্টা করি প্রতিদিনই আমার ঘরের প্রতিটা জিনিসে আমি আমার হাতের স্পর্শটা দেওয়ার জন্য। এ কারণেই বললাম যে প্রতিদিন যদি আপনার সব কাজগুলো একটু গুছিয়ে করেন, দেখবেন যে একদিনে আপনার অনেকটা সময়, অনেকটা পরিশ্রম কিন্তু হবে না। আমার সোফার উপরে যেহেতু কাভার দেওয়া আছে, আর এখন যেহেতু প্রচুর বাতাস, আমি কিন্তু দিনে কয়েকবারই মুছি। ওই যে রাত্রে তো আর মোছা হয় না, তো জ্বালানাটা যেহেতু খোলা থাকে, সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে সব বিনি পয়সার যে পাউডার, সেটা এসে ঘর একদম ভরে গেছে। তো আমি সোফার উপরটাও একটু সুন্দর করে বাড়ি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর টি টেবিলটাও মুছে নিয়েছি। আর এই তো এখন টিভি ক্যাবিনেটটা একটু পরিষ্কার করব, তাই চলে এসেছি।
এই তো আমি যে দারাজ থেকে অর্ডার করে যে ট্রে সুন্দর যে ফুলের টবগুলো এনেছিলাম সেটাও একটু মুছে নিয়েছি। আমি কিন্তু দেখা যায় যে মাসে একবার, সপ্তাহে একবার খুব করে ডিপ ক্লিন আমার করতে হয় না। আমি প্রতিদিনের কাজটা প্রতিদিন শেষ করি, যার কারণে ওভাবে করে আমার কোনো কিছুই করার প্রয়োজন হয় না। অনেকে দেখা যায় কি একদম একদিনে মাকড়সা পরিষ্কার করে, তারপর হচ্ছে সব কাজগুলো পরিষ্কার করে। আমি ওটা করি না, প্রতিদিনেরটাই প্রতিদিন শেষ করার চেষ্টা করি। যেহেতু ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিয়েছি, তাহলে সুরাকটা কী দোষ করেছে বলেন? সে যদি তাকে পরিষ্কার না করি সে মনে কষ্ট পাবে না? তো আমি সুরাকটাও সুন্দর করে মুছে নিচ্ছি। উপরে যে ফুলের টবগুলো ছিল সেগুলো একটু মুছে রানারটাও একটু ঝেড়ে নিয়েছি। আর এখন দেখেন সব কাজগুলো যখন আমি গুছিয়ে করছিলাম, আমি কিন্তু মাথায় ছিল যে সময়টা কিন্তু নাই। তারপরেও আমি সব সময় চেষ্টা করি যে আমি কিভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত সব কাজগুলো কত দ্রুত কিভাবে শেষ করি সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি। আর এই তো সব কিছু আমি মুছে নিয়ে রান্নাটাও আবার উপরে বসিয়ে দিয়ে দিচ্ছি। আমরা সব সময় ঘরে থাকতে পছন্দ করি। ঘর থেকে যেহেতু ওই পরিভাবে কোথাও বেরোনো হয় না, তো ঘরটাকে সুন্দর করে একটু উল্টিয়ে পাল্টিয়ে বলতে এই জন্যই বললাম যে এই পাশের জিনিস ওই পাশে আর ওই পাশেরটা এই পাশে যখন করবেন দেখবেন যে আপনার ঘরের একটা নতুন লুক এসেছে। তো ফাইনালি দেখেন আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি আর দেখতেও খুবই ভালো লাগছিল। মানে সব কিছু যখন পরিষ্কার করা হয় না, একটা ফ্রেশ একটা ভাব আসে। খুবই চকচক করছিল চারিপাশ, আমার তো খুব ভালো লাগছিল। তো আমি অফ ক্যামেরাতে না খিচুড়ি রান্না করেছি, সেটার ভিডিও করতে মনে নেই। আর খিচুড়িটা রান্না শেষ করে এখন রাত্রের জন্য একটু মাছ ভুনা করে নিব, খুবই সিম্পল ভাবে। তেলাপিয়া মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি মচমচা করে। এখন একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে সব গুঁড়ি মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো গুঁড়ি মশলা কিন্তু সব ধরনের, যেমন হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে এখন টমেটোটা দিয়ে দিয়েছি। আমার মনে হয় যে আপনি মশলাটা যতটাই কষাবেন আপনার তরকারির টেস্টটা কিন্তু ততই মজা হবে। তো আমি কিন্তু টমেটোগুলো কষিয়ে নিয়ে উপরে মাছগুলো দিয়ে এখন হচ্ছে যে একটু পানি দিয়ে দিব আর নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দেব। আসলে ভিডিওটা বড় করলে অনেকেই পছন্দ করে না, তো সবসময় চেষ্টা করি ছোট রাখার জন্য। জানি না কতটা ছোট করতে পেরেছি। আজকে আমার ভিডিওতে অনেক আওয়াজ শুনবেন, প্লিজ ইগনোর করবেন, বারবার করে বলছি। আর আমার ভিডিওটা আর বড় করব না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।